Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Morain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করেছি আরেকটি নতুন রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আপনারা কিন্তু মেহমানদের সামনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। মেহমানরা কিন্তু খুব মজা করে এই রেসিপিটি খাবে। এই রেসিপিটির নাম হলো ডিম পাউরুটির অমলেট। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খেতে পছন্দ করে। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পান। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটি খুব লোভনীয় একটি রেসিপি, যে দেখবে সেই এই রেসিপিটির প্রেমে পড়ে যাবে। এখানে আমি প্রথমে নিয়েছি দুটো ডিম। এই ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি পাতিলে পানি দিয়ে নিয়েছি। এরপর ডিম দুটোকে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমার ডিমটা সিদ্ধও হয়ে গেছে। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। এরপর আমরা ডিমটাকে নামিয়ে ফেলবো। এরপর এটাকে ভালো করে ছিলে নেব। আমার ডিমটি ছিলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি বেসন। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। আর এখানে আমি ডিমটাকে ভাগ করে নিচ্ছি। এখানে আমি দুটো ডিমকে 4 পিস করে কেটে নিয়েছি, মানে 2 পিস করে। এখানে আমি নিয়েছি একটা বোল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বেসনটা দেওয়া হয়ে গেলে সেই মশলাগুলো আমরা এখানে দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো পানি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা পাউরুটি নিব। এরপর এর মাঝখানে একটা ডিম দিয়ে, মানে একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে, তারপরে উপর দিয়ে আমরা দিয়ে দিব অল্প অল্প করে সসটা ভালো করে দিয়ে দিবেন। সসটা দিলে একটু খেতে সুস্বাদু হয়। আপনারা এর চেয়ে বেশিও সস দিতে পারেন। এখানে আমি অল্প অল্প করে সস দিয়েছি। সসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা পাউরুটি দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেব। আমি এটাকে পাউরুটিটাকে ভালো করে বেসনের ভিতর চুবিয়ে তারপর আমরা এটাকে তেলে ভেজে নেব। এখানে আমি চুলায় প্যানটা আগেই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। দেখতে পাচ্ছেন আমার পাউরুটিটা দিয়ে দিয়েছি। পাউরুটিটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়ে আসছে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ডিম অমলেটটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আমি আরেকটাকেও ভেজে নিব একইভাবে। ডিম অমলেট পাউরুটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডিম অমলেট পাউরুটিটি পছন্দ করবে। আপনারা সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তায় এই ডিম অমলেট পাউরুটিটি খেতে পারেন। এটি কিন্তু সবাই পছন্দ করবে। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আপনারা যদি সস দিয়ে খান এটা কিন্তু আরও ভালো লাগবে। এখানে আমি ডিম অমলেট পাউরুটির উপর সস দিয়ে নিচ্ছি। সস দিলে এটা খেতে আরও ভালো লাগে, সেজন্য আমি এখানে সসটা ভালো করে দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু ডিম অমলেট পাউরুটি যখন খাবেন একটু সস দিয়ে খাবেন, তাহলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ হবে। আপনাদের ডিম অমলেট পাউরুটিটাকে ভালো করে কেটে দেখাচ্ছি এর ভিতরে কত স্পঞ্জি হয়েছে। এটি কিন্তু খেতে খুব সুস্বাদু। খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আপনারা একবার বাসায় এই রেসিপিটা তৈরি করে আমার কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাউরুটিটা কত সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু।
কত সুন্দর দেখা যাচ্ছে। মেহমানদের সামনে এটি যদি পরিবেশন করেন, মেহমানরা কিন্তু চেটেপুটে খাবে।